হারানো মেয়েকে প্রথমবারের মতো নিজ চোখে দেখা মাত্রই এবার আবেগ আপ্লুত হয়ে অজ্ঞান হয়ে পড়লো রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন দরজা ধাক্কাতে থাকে ঠিক সেই মুহূর্তে রাইকে কোলে নিয়ে অনির্বাণ যখন সকলের সামনে দাঁড় করিয়ে রাইয়ের চোখের পট্টিটা খুলে দেয়, ঠিক সেই মুহূর্তে সকলে রাইকে দেখা মাত্রই চমকে উঠে এবং বলতে থাকে যে রাই, তুমি তুমি এতদিন বাদে কোথা থেকে এলে বলো। অনির্বাণ কিছু বলছো না কেন? আর রাই, আমরা তো বিশ্বাসও করতে পারছি না যে মানুষটাকে আমরা মৃত ভেবে ধরে নিয়েছিলাম সেই মানুষটা জীবিত আছে। অন্যদিকে যখন রাইয়ের বৌমনি থেকে শুরু করে সকলে রাইয়ের দিকে এগিয়ে যায় রাইকে জড়িয়ে ধরার জন্য, ঠিক সেই মুহূর্তে রাই সকলকে আটকে দিয়ে বলতে থাকে যে দেখুন, আমি আপনাদের সকলের ভালোর জন্য একটা কথা বলে দিচ্ছি যে আপনারা আমাকে রাই ভেবে যদি আমাকে এরকম করে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখা শুরু করে দেন, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ আমি আপনাদের সেই রাই নই। আমি বারবার করে এই লোকটাকেও বলতে বলতে এসেছি, এখন আপনাদেরকেও বলছি, উনি আমার উপরে জোর খাটিয়ে উনি আমাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছে, যেটা কিনা রীতিমতো অন্যায়। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করছি, প্লিজ আপনারা আমাকে অনামিকা বলেই চিনুন। কারণ আমি আজই হোক না আপনাদের সেই রাই নয়। আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো? আমি মানছি যে অবিকল একই রকম আমরা দেখতে বিধায় আপনারা হয়তো ইমোশনাল হয়ে পড়েছেন আমাকে দেখে, কিন্তু তাই বলে আপনারা প্লিজ রাইয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলার একদম চেষ্টা করবেন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ সেই তো, তার জন্য তো তুমি হঠাৎ করে আমাকে চিনে ফেললে, তাই না রাই? অন্যদিকে অনামিকা বলতে থাকে যে শুনুন, আপনার নামটা আমি প্রথমে ঈশার মুখে শুনেছি, আর সেই সুবাদে আপনি যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন থেকেই আমি আপনার সম্পর্কে একটু স্টাডি করেছি, তাতেই আপনার সম্পর্কে আমি সব খোঁজ খবর পেয়েছি। কিন্তু তাই বলে আপনার সাথে আমি যা কথাগুলো বলেছি সেটাতে আর যাই হোক না কেন, এটা প্রমাণিত হয় না যে আমি আপনাদের সেই নিখোঁজ রাই। অন্যদিকে রাইয়ের বৌমনি এবং রাইয়ের দাদাভাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, এই মেয়ে এসব কী বলছে বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে এই ছবি থেকে শুরু করে ঈশার যত যাবতীয় যা তথ্য প্রমাণ তোমার বিরুদ্ধে বের করেছে সেই সব কটা মিথ্যে। আচ্ছা ঠিক আছে, সব কথাই বাদ দিলাম, কিন্তু যেদিন রাতে কিনা রাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন রাতে তোমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তোমার সেই প্রেসক্রিপশনের মধ্যেও সেদিনকার ডেট থেকে শুরু করে সব কিছু আছে। তাহলে দুটো জিনিস একই সাথে কোইন্সিডেন্ট কী করে হয়ে যেতে পারে বলো তো? অন্যদিকে রাইয়ের মা যখন হঠাৎ করেই রাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে যখন অচেতন হয়ে পড়ে, ঠিক সেই সময় রাইয়ের মাকে অচেতন অবস্থায় পড়তে দেখে রাই দৌড়ে গিয়ে বলতে থাকে যে আপনার কি হয়েছে, আপনি এরকম করে অচেতন হয়ে পড়লেন কেন? অন্যদিকে রাইয়ের বৌমনি হঠাৎ করে রাইকে সেখান থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে যে দাঁড়ান, আপনি কেন আমার শাশুড়ি মায়ের গায়ে হাত দিচ্ছেন বলুন তো? কারণ আপনিই তো এক্ষুনি আমাদের কাছে বললেন যে আপনি নাকি রাই নয়। তাহলে আমাদের রাই যদি আপনি নাই হয়ে থাকেন, তাহলে কেন আপনি আমার শাশুড়ি মাকে দেখে এতটা চোখের জল ফেলছেন বলুন তো? আমার শাশুড়ি মা মরে গেলেই বা আপনার কি বলুন তো? আপনার তো এত খারাপ লাগার কোনো কথা না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখেছো তো বৌমনি, তাহলে এবার নিশ্চয়ই তোমাদের সন্দেহটা দূর হয়ে গেছে যে এই মানুষটা যে কিনা অনামিকা নামে তোমাদের সকলের কাছে পরিচিত, যে সেই মানুষটা আসলে সত্যকার অর্থে কে। অন্যদিকে স্রোত বলতে থাকে আচ্ছা দিদিভাই, তুই কী পেলি রে বলতো? এই অসুস্থ মাটাকে এরকম করে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য কি তুই এইসব করছিস বলতো? নয়তো বা তুই আমাদের কাছ থেকে নিজেকে কেনই বা গোপন করে রাখলি বলতে? তুই কী পেলি? উল্টো আরও বেশি এই বয়স্ক মাটাকে তুই আরও অসুস্থ করে তুললি, এছাড়া তো কোনো কিছুই তুই লাভ করতে পারলি না। তাহলে এখন যখন তুই রাই না, তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকে বা কী করবি? তুই বরঞ্চ এখান থেকে চলে যা। তো বন্ধুর ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।